আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীদের চিকিৎসা এবং যত্নে কোন রকমের গাফিলতি যাতে না হয় সে ব্যাপারে লক্ষ্য নিতে তিনি পরামর্শ দেন। তাছাড়া মুখ্যমন্ত্রী আজ আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের অফিস ও জল বোর্ডের অফিসটিও পরিদর্শন করেন। পরিদর্শনকালে দুটি অফিসের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি সেখানে সাংবাদিকদের জানান, স্মার্ট সিটি মিশনের অন্তর্গত আগরতলার উন্নয়ন প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নে রাজ্য সরকার বদ্ধপরিকর। স্মার্ট সিটি প্রকল্পে গুণমান বজায় রেখে বেশিরভাগ কাজই দ্রুত বাস্তবায়িত হচ্ছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠক করেছেন। মন্ত্রী শ্রী নাথ জানান, ত্রিপুরার কুইন প্রজাতির আনারসকে বিশ্বব্যাপী ব্র্যান্ড করা হবে। এই লক্ষ্যে বিশ্বব্যাপী প্রচারের জন্য বিস্তারিত প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। প্রকল্পটির সফল বাস্তবায়নে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক বা ডোনার মন্ত্রক পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে কৃষিমন্ত্রী জানান। দক্ষিণ ত্রিপুরা জেলা উন্নয়ন সমন্বয় পর্যবেক্ষণ কমিটির সভা আজ বিলোনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক অশোক কুমার মিত্র, প্রমোদ রিয়াং ও মাইলা প্রমগ, দক্ষিণ জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ চন্দ্রশেখর, সাবরুম, বিলোনিয়া ও শান্তিরবাজারের মহকুমা শাসকগণ, 8টি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন। জেলা শাসক জানান, আজকের সভা থেকে সমস্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সময়ের কাজ সময়ে শেষ করার জন্য। পানীয় জল, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা, রাস্তাঘাটের কাজকর্ম নিয়েও সভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন স্তরের কর্মচারীদের সরকারি পরিষেবা প্রদানে আরও দক্ষ করে তোলার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন কমিশন, কর্মযোগী ভারত এবং ত্রিপুরা সরকারের মধ্যে আজ এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে রাজ্য সরকারের পক্ষে অপূর্ব রায়, দক্ষতা উন্নয়ন কমিশনের পক্ষে আর বালসুব্রমণিয়াম এবং কর্মযোগী ভারতের পক্ষে শোভনা রানা স্বাক্ষর করেন। এই উপলক্ষে প্রজ্ঞাভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য সচিব জে কে সিনহা বলেন, রাজ্য সরকারের সঙ্গে দক্ষতা উন্নয়ন কমিশন এবং কর্মযোগী ভারতের চুক্তি হওয়ার ফলে সরকারি কর্মীদের পেশাগত ব্যক্তিগত উভয় ক্ষেত্রে আরও উন্নতি ঘটবে। ফলে জনগণের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হবে। তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মীদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তারা আন্তরিকভাবে ও নিষ্ঠার সঙ্গে জনগণকে সরকারি পরিষেবা প্রদান করছেন। আজ এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে আজ উত্তর জোলাইবাড়ি ও দক্ষিণ জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জোলাইবাড়ি কমিউনিটি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। তিনি বলেছেন যে ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করবে। তিনি বলেছেন যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে এবং সমগ্র জাতি এই সংকল্পে দৃঢ়। From the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে বিহারের মধুবনী জেলায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের দ্বারা দেশের চেতনা কখনো ভাঙা যাবে না। প্রধানমন্ত্রী আরো জোর দিয়ে বলেন যে মানবতায় বিশ্বাসী প্রত্যেকেই ভারতের সঙ্গে আছেন। তিনি বিশ্ব এবং বিশ্ব নেতাদের ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন যে 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীরা নিরীহ মানুষকে হত্যা করেছে। তিনি বলেন যে এই আক্রমণ পর্যটকদের উপর নয়, বরং সমগ্র দেশের আত্মার উপর আক্রমণ। তিনি বলেন যে দেশের 140 কোটি মানুষের ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা সন্ত্রাসবাদকে হ্রাস করব। ভাষণ শুরু করার আগে প্রধানমন্ত্রী পহেলগাম সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করেন।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠক চলছে। সংসদ ভবন চত্বরে এই বৈঠকে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, ডিএমকে এর তিরুচি শিবা, এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল, এনসিপি এসপির সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আম আদমি পার্টির সঞ্জয় সিং, আরজেডির প্রেমচাঁদ গুপ্তা, ওয়াইএসআরসিপির পিভি মিথুন রেড্ডি, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারানো নিরপরাধদের সম্মানে 2 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে 13,480 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে গোপালগঞ্জে এলপিজি বোতলজাতকরণ প্ল্যান্ট, বিদ্যুতায়ন প্রকল্প, আবাসন প্রকল্প, রেলওয়ে পরিকাঠামো এবং সড়ক উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রী 870 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন করেন এবং 4টি ট্রেনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে মধুবনীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জয়নগর ও পাটনার মধ্যে নবভারত র্যাপিড রেল এবং মুম্বাই শাহরসহ লোকমান্য তিলক টার্মিনাসের মধ্যে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে শ্রী মোদী ঝাজরপুরের বিনেশ্বর স্থানে পঞ্চায়েতের জন্য তাদের উদ্ভাবনী এবং অনুকরণীয় কাজের জন্য বেশ কয়েকজন পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বিহার, ওড়িশা, কেরালা, তেলেঙ্গানা এবং আসামের প্রতিনিধিদের বিভিন্ন বিভাগে বিশেষ জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করেন। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের পঞ্চায়েতগুলিতে উন্নয়নের চিত্র তুলে ধরেন। बीते दशक में पंचायतों को सशक्त करने के लिए एक के बाद एक कदम उठाए गए। टेक्नोलॉजी के माध्यम से भी पंचायतों को मजबूत किया गया। बीते दशक में 2 लाख से ज्यादा ग्राम पंचायतों को इंटरनेट से जोड़ा गया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে তার মত বিনিময় করবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরে পাঠাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত জানানো যাবে। পরামর্শ মাসের 25 তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত গ্রহণ করা হবে। তাছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এসএমএস করে মতামত জানানো যাবে। ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আজ বাথারঘাটের মাতৃপল্লীতে রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব আকিঞ্চন সরকার, ফায়ার সার্ভিসের অধিকর্তা উত্তম মণ্ডল প্রমুখ। ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে ভলিবল, টাগ অফ ওয়ার সহ নানা ধরনের প্রতিযোগিতার বিজয়ীদের আজ পুরস্কৃত করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ ট্রফি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 2টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে মৌচা ক্লাব 8 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ওল্ড প্লে সেন্টার 176 রানে চলমান সংখ্যকে পরাজিত করে। আবহাওয়া আগামী 24 ঘন্টায় পশ্চিম ধলাই, খোয়াই ও ঊনকোটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে 13,480 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।